জুলাই মাস থেকে পারিবারিক সঞ্চয়পত্র সহ অন্যান্য সঞ্চয়পত্রের ইন্টারেস্ট রেটের কিছু পরিবর্তন এসেছে। যার মধ্যে পারিবারিক সঞ্চয়পত্রেরও কিছুটা পরিবর্তন এসেছে। তো ১ম এই পারিবারিক সঞ্চয়পত্র নিয়ে আমি জানাতে চাই যে পারিবারিক সঞ্চয়পত্র কারা করতে পারবে? এটি শুধুমাত্র মহিলারা করতে পারবে এমন কোনো কথা নেই। এটি প্রতিবন্ধী যারা আছে তারা পুরুষ হোক বা মহিলা হোক সবাই এই সঞ্চয়পত্র ক্রয় করতে পারবে। এছাড়া যাদের বয়স ৬৫ ঊর্ধ্ব পুরুষ হতে পারে, মহিলাও হতে পারে। সবাই এই সঞ্চয়পত্র ক্রয় করতে পারবে। তবে ১৮ বছর ঊর্ধ্ব যেকোনো মহিলারাই এই সঞ্চয়পত্র ক্রয় করতে পারবে। এই পারিবারিক সঞ্চয়পত্রের মেয়াদ হচ্ছে ৫ বছর, যা প্রতি মাসেই একটি ইন্টারেস্ট সরকার দিয়ে থাকে। এখন হচ্ছে একজন মহিলা বা একজন পারিবারিক সঞ্চয়পত্র যে করবে সে সর্বোচ্চ কত টাকার পারিবারিক সঞ্চয়পত্র ক্রয় করতে পারবে? একজন ইন্ডিভিজুয়ালি ৪৫ লক্ষ টাকার সঞ্চয়পত্র বা পারিবারিক সঞ্চয়পত্র ক্রয় করতে পারবে। তবে যৌথভাবে অন্যান্য যে সঞ্চয়পত্র আছে তা অনেকেই অনেকটাই মানে যৌথভাবে সঞ্চয়পত্র ক্রয় করা যায়, কিন্তু এই পারিবারিক সঞ্চয়পত্র যৌথভাবে ক্রয় করা যাবে না। এখন যে মূল কথায় চলে আসি, যেটা ২০২৫ সালের জুলাই মাস থেকে ইন্টারেস্ট রেটের কিছুটা পরিবর্তন এসেছে, যা